তিলে তিলে গড়ে ওঠা আমার এই সংসার। একদিন এই সংসারে কিচ্ছুই ছিল না, মানে কিছু না বলতে কিছুই না বন্ধুরা। মানে যারা এখন নতুন তারা হয়তো ভাবো না যে অনেক জিনিস আমার ঘরে আস্তে আস্তে হয়তো হচ্ছে বা হয়েছে, তোমরা যেটা দেখতে পাও। এই হওয়াটার পেছনে তো অনেক কষ্ট ছিল। তোমাদেরকে আগেই বলেছি যে একটা ভাড়া বাড়িতে ছিলাম, তার আগে ছিলাম মানে ধরো বিয়ের মানে আগে তো বাপের বাড়ি, তারপরে শ্বশুর বাড়ি। সেখানেও বেশি দিন থাকলাম না, বছরখানেক থাকলাম। বিয়ের পর নিয়ে গেল কোয়ার্টারে। কোয়ার্টারে প্রায় 4.5 বছর থেকে 5 বছর মতন থাকলাম। তারপরে এসে ভাড়া বাড়িতেও প্রায় 4.5 বছর মতন আমি ভাড়া থাকলাম। তারপরে এসে এই মাথা গোঁজার জায়গাটা আমার হলো। তো এই হওয়ার পেছনের অনেক কষ্ট ছিল, অনেকটা গল্প তোমাদের সাথে সেটা আমি শেয়ার করেছি। আজ গল্প লাগছে, কিন্তু একদিন ওটা সত্যি অনেক কষ্ট ছিল, অনেক অনেক। যারা ভাড়া থাকো তারা তো জানোই, আর ধরো যারা ভাড়া থাকো না, শ্বশুরবাড়িতে থাকো, তবুও বলবো যে নিজের একটা জমি নিজের নামে, নিজের হাজব্যান্ড হোক আর আমাদের নামেই হোক, সেই জমিটার কিন্তু জরি থাকে একদম আলাদা। তো সেই শান্তিটা আমার হাজব্যান্ড কিন্তু আমাকে দিয়েছে। অনেক কষ্টের পরই হয়তো পেয়েছি, তবে এত কষ্ট তো পাওয়ার কথাই ছিল না। আমার হাজব্যান্ড যেহেতু সেন্ট্রাল গভর্নমেন্টে জব করে, তবুও পেয়েছি। যেহেতু আমার হাজব্যান্ডের সাথে আমি থাকতে পারিনি, সেই কারণেই কিন্তু। তাই সবাই চেষ্টা করো যে এক টুকরো জমি নিজের নামে কেনার, যত কষ্ট হোক না, মানে কষ্ট করে করে অল্প অল্প করে যদি সম্ভব হয় তাহলে কিন্তু সেটা করো। তাতে দেখবে অনেক শান্তি। আমার হাজব্যান্ড যে আমাকে বাড়ি ঘর এত সুন্দর করে বানিয়ে দেবে, মানে এত সুন্দর বলতে আমাদের কাছে তো এটা স্বর্গ, স্বপ্ন। তো এটা যে আমাকে করে দেবে, আমি সত্যি বলছি আমার হাজব্যান্ডের কাছে আমি অনেক থ্যাঙ্কফুল যে আমাকে আমার মতন করে কিন্তু একটা বাড়ি দিয়েছে। আর এটা কী রান্না করলাম বলো তো? এটাতে কিন্তু আছে মাছের তেল আর আলু, বেগুন ছিল না, আর লাল নোটে শাক রসুন দিয়ে, আর হচ্ছে মৌরলা মাঝে ছোটো ছোটো, সেটা আলু পেঁয়াজ দিয়ে চচ্চড়ি মতন করেছি। ধনেপাতা নেই, দিলে একটু বেশি ভালো হতো। ঝটপট রান্নাটা সেরে ফেললাম। তারপর কিন্তু আমার অনেক কাজ, তোমাদের সাথে সম্পূর্ণটাই শেয়ার করব। ঘরের কাজ, বাইরের কাজ, আমাকে কিন্তু সমস্তটাই করতে হবে। তো তোমরা আমার সাথেই থাকো, দেখতেই পাবে বন্ধুরা আজকে কত কাজ তোমাদের সাথে শেয়ার করছি। প্রথম যখন বাড়িটা বানিয়ে আসলাম, তখন হচ্ছে আমার ছিল যে, দেখতে পাও না নিচে যে ড্রেসিং টেবিলটা, সেটা ছিল। আর সাথে ছিল হচ্ছে আমার খাট, যে খাটটা মানে আমার বিয়েতে দিয়েছিল, সেটা তো আমি দেখেছো যে সেটাকে বাতিল করে দিয়েছি। সে খাটটা ছিল আমার। আর ছিল ওই একটা ভাঙাচোরা শোকেস, যেটাকেও ঘর থেকে বার করেছি সেটা। তো এই নিয়ে কিন্তু ছিল আমার এ সংসার। আর ওই সোফাটা পরে আনা হয়েছে। সোফা, আলমারি, আমার যে নিচতলার আলমারি দেখো, ওটাও আমার বিয়ের আলমারি। তো এগুলো কিন্তু আমার সমস্ত শ্বশুর বাড়িতে ছিল। তাহলে বুঝতে পারছো, নিচতলাটা যখন পুরো একটা খাট, একটা ড্রেসিং টেবিল ও একটা ছোট ফ্রিজ ছিল, আর ছিল হচ্ছে ওই শোকেস। পরে আমি একটা দেখবে আলনা পুরনো ছিল, সেটাকে বিক্রি করে দিয়েছি। তো সেই আলনাটাকেও কিন্তু আমি মানে কিনেছিলাম পরে। তো এই ছিল আমার টোটাল যে জিনিস, ঘরের আসবাবপত্র তা। এখন তো আমার বাড়িতে লোকজন আসেই না, তবে আগে তো অনেক লোকজন আসতো। মানে প্রথম প্রথম আমার এই বাড়িতে, তখন কিন্তু শুতে দেওয়ার এত ব্যবস্থা ছিল না, মাটিতে শুতে দিতাম। তো কেউ আসলে মাটি মানে নিচে আর ওপর করে শুতাম। আর আমার ছাদে দেখতে পাও না একটা, ওটাকে চারপাই বলে, যে কাঠেরই আমি ফেলে রেখেছি, ওটার তখন খুব কদর ছিল। জানো তো, আমি আর আমার মেয়ে, মেয়ে তখন তো অনেকই ছোটো, মেয়ে যখন ক্লাস 3 তখন তো এই বাড়িতে আসি, ওই 3-তে পড়ে, তখন মেয়েকে নিয়ে আমি প্রথম যাই কিনতে। যে আমার নিচে ছোটো ঘরটা দেখতে পাও না, সেই ছোটো ঘরটার মধ্যে মানে যদি ধরো একটা এরকম খাটিয়া বা কিছু খাট থাকে, তাহলে কি কেউ আসলে অন্তত শুতে পারবে। আর আমার মা তো তখন একটু ঘন ঘন আসতো, যেহেতু আমি তখন একদম নতুন আর বয়সটাও কম, তো আমাকে সাথ দেওয়ার জন্য আমার মা তখন আসতো। তো মা কোথায় শোবে, দিয়ে তখন একটা ওরকম কেনা হলো, যে ফোল্ডিং, যেটাকে মানে ইচ্ছে করলে সরাতে পারবো। আর সামনের ঘরটাতে পাতলে না খুব একটা তো জায়গা থাকে না, সেই জন্য ছোটো দেখে একটা আমি কিনেছিলাম। তো কেউ আসলে ওটার মধ্যে তখন হয়তো কোনো রকমভাবে তাকে শুতে দিতাম, কিন্তু খুব লজ্জা লাগতো না ওটাতে শুতে দেওয়া, কি যায় বলো, কেউ আসলে কি ভাববে। তখন আমি আর মেয়ে গিয়ে শুতাম ওর মধ্যে। আর ভেতরের ঘরের নিচে যে খাটটা ছিল, সেখানে হয়তো লোকজনকে শুতে দিতাম, ওপর নিচ করে শুতো। মানে এইরকমভাবে কিন্তু চলতো আমার সংসার। তোমরা আজ যা দেখতে পাও, এইভাবে কিন্তু চলতো না আমার সংসারটা, একদম অন্য রকম ছিল। সময়ের সাথে সাথে আস্তে আস্তে করে কিন্তু আমার সংসার বেড়েছে, আস্তে আস্তে করে সমস্ত জিনিসে ভরছে। তো এইভাবেই তো সংসার চলে, আর এর নামই কিন্তু সংসার। আমার সংসারে তোমরা যা যা জিনিস দেখতে পাও না,
মানে বেশিরভাগই কিন্তু আমার মানে বলাতেই কিন্তু জিনিসগুলো এসছে। আমার হাজব্যান্ডের কী বলো তো, ও না কোনো জিনিসের মানে ওর কিন্তু কোনো ইচ্ছে নেই যে এই জিনিসটা নিতেই হবে বা এই জিনিসটা করতেই হবে। তবে আমি ভীষণই একটা ইচ্ছে প্রবণ মানুষ, যার মানে সমস্ত কিছু দেখলেই পৃথিবীর মনে হয় পছন্দ হয়ে যায়, পৃথিবীর থেকে নিয়ে এসে আমি আমার ঘরে বসিয়ে দিই। তবে সমর্থ তো হয় না, যাই হোক মানে সামর্থ্য অনুযায়ী আনার চেষ্টা করি। তো প্রথমে একটু না 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 করে, তারপরে কিন্তু আমার হাজব্যান্ড আমাকে মত দেয় বা এনে দেয়। আমি জানি কোনটা আমার হাজব্যান্ডের সামর্থ্য অনুযায়ী, তো আমি কিন্তু সেই বুঝেই বলি, আমি কিন্তু জোর দিয়ে চাপাচাপি করি না। দেখো সমস্ত কাজ কিন্তু মানে সকালবেলার কিছু কাজ করে রাখলাম, তার মধ্যেই কিন্তু ফোন এসছে মানে মেয়ের স্কুল থেকে, ওখানে যেতে হবে আমার জন্য, মানে আমাকে নিয়ে। আমি বললাম কাজ ফেলে রাখলাম, যে আর কাজ হবে না, একবার বাইরে বেরোলে না ঘরে এসে কিন্তু দেখবে কাজ করতে ইচ্ছে করে না। আমার তো ভীষণ কিন্তু হয় এই জিনিসটা। আর দেখেছো একটা পিঁড়ি, ওই যে ঠাকুরের পিঁড়িটা, সেই পিঁড়িটা কিন্তু আমার হাজব্যান্ড ঘষে মেজে দেখো পালিশ রং করে দিয়েছে। দিয়ে না এটাকে দোকানে নিয়ে এসেছি, যে দোকান থেকে আমি ফার্নিচারের জিনিস বানাই, তো সেই দোকানে নিয়ে এসেছি এটার ওপরে একটা কিছু লাগিয়ে দেওয়ার জন্য, যাতে জল পড়লেও খারাপ না হয়ে যায়। সেই দোকানে দিয়ে এবার এই দেখো মেয়ের স্কুল, এটা কৃষ্ণনগর একাডেমি, মেয়ে স্কুলেই কিন্তু পড়তো, এটা কিন্তু আইসিএসসি বোর্ড এটা। আর এই দেখো সাইড দিয়ে এটা স্কুলেরই একটা মানে অংশ, তো এখানে অফিস ঘর আছে, অফিসে কিন্তু দরকার। আর কি দরকার বন্ধুরা, সেই যে মেয়ের যে তুমি বললাম না সার্টিফিকেটের নামের স্পেলিং গণ্ডগোল, সে কিন্তু আজও ঠিক হয়নি। কী যে ঝামেলায় পড়েছি, আবার স্কুল ডেকেছে, আবার সই সাবুত কী করতে হবে। এর আগের দিন ওর বাবা এসেছিল, ওর বাবা করে গেছিলো, আজকে আমার সইয়ের দরকার। লুকিয়ে মানে 1 সেকেন্ড তোমাদের দেখাচ্ছি, নতুন অফিস ঘর হয়েছে এটা। আর এই যে 3টে ফটো দেখতে পাচ্ছ, এখানে কিন্তু মেয়ের 3 বছর, সেই সময় আমি আমার হাজব্যান্ডের ছবি। তো সেই পুরনো কাগজপত্র বার করলো, সেখানে কিন্তু সই পাল্টাতে হলো, জানো মানে কী যে বলছে ওরা কে জানে, যা বলছে তাই করছে আর কি। এতদিন তো কিচ্ছু করেনি, এখন একটু নড়ে চড়ে বসেছে। আর এই হচ্ছে আমাদের কৃষ্ণনগরে বেলেডাঙ্গা, সেখানে রামকৃষ্ণ বস্ত্রালয়। এই দোকান থেকে আমি প্রচুর প্রচুর জিনিস কিনি, মানে আগে তো প্রচুরই কিনতাম, বেডশিট থেকে শুরু করে আমার মায়ের শাড়ি থেকে আমার শাড়ি সমস্ত কিছু। তো যাই হোক ওখান থেকে নিয়ে নিয়েছে, কী নিয়েছে বাড়িতে গিয়ে দেখাবো। তারপর দেখো এখানে একটা রড মানে লাগবে ঘরের, তো সে কারণ নিতে এসছি, এসে দেখছি দোকানে বলছে ভালো নয়, তো দোকানদার বলছে আমাদের ভেতরে একটা দোকান আছে, চলুন সেখানে, সেখানে গেলে ভালো পাবেন। তো সেখান থেকে দেখো একটা রড আর একটা জিনিস নিয়ে এসেছি, সেটাও তোমাদেরকে আমি এক্ষুনি দেখিয়ে দিচ্ছি, নাহলে মনে থাকবে না পরে। এই রডটা না ঘরের ভেতরেই ব্যবহার হবে, নিচের বেডরুমে, তো দেখাবো তোমাদেরকে। আর এই দেখো বুঝতে পারছো এটা কি, এটা কিন্তু একটা স্টিলের র্যাক। তো এইটা বাথরুমে মানে উপরের বাথরুমে আমি লাগাবো নতুন করে, তো এটা নিয়ে আসলাম। আসলে এটা আমি আর খুলতে পারছি না এক হাতে, তাই দেখালাম না, পরে যখন লাগাবো দেখাবো তোমাদেরকে। শুধু ওপর থেকে দেখো এই যে সেম টাওয়াল রড, যে সেটা আমি নিয়েছি। এটা আমার অনেক দিনের শখ ছিল, তো প্রথম দিকে না বুঝতে পারিনি যখন বাথরুমের কাজ হচ্ছিল। তারপর আমি স্নান করে নিচে পুজো দিচ্ছি। আর আমার হাজব্যান্ড দেখেছো কী করছে বাইরে, সে না স্নান করছে, সে ঠান্ডা জল, বলছে না টিউবওয়েলের অনেক গরম জল। তো বন্ধুরা কেউ খারাপ ভেবো না, আমি এক ঝলক দেখাচ্ছি, সে কিন্তু অত বুঝতেও পারছে না যে আমি এদিক থেকে ক্যামেরা করছি। তারপরে খাওয়া দাওয়া হয়ে গেছিলো, আর ক্যামেরা অন করিনি। এখন এসছি বিকেলবেলা, মায়ের এই জামা কাপড় তোমাদেরকে প্রথমে বলি মা রেখে গেছে কবে, আর বলেছে মামনি তুই কেচে রাখিস। আমি বললাম আচ্ছা, সেই ভাজভুজ করে আমি রেখে দিয়েছি, আর মনেই নেই আমার, মানে এই ঘরের একটা বাঙ্কের উপরে রেখে দিয়েছি। আর একজন আমাকে কমেন্টস করে বলেছে মা নিচের ঘরে না ওপরের ঘরে রাখো। দেখো নিচের ঘরটা আমার অনেক সুন্দর না, আর নিচের ঘরটাকে তো এখন আমি পুরো চেঞ্জ করেছি। এই যে খাটটা দেখছি, এই খাটটা কিন্তু আমি পুরো সেগুন কাঠের বানিয়েছি, মানে একদম ভালো ভালো সমস্ত জিনিস দিয়েই কিন্তু আমি চেষ্টা করেছি আমাদের সামর্থ্য অনুযায়ী এই ঘরটাকে বানানোর। তো মানে আমার তো নিচে আসলে বিশ্বাস করো বন্ধুরা আর ওপরে যেতেই ইচ্ছে করে না, যেহেতু খাওয়া দাওয়া ওপরে না, সেই কারণে আমি ওপরে যাই। আর আবার যখন ওপরে থাকি তখন কিন্তু আমার নিচে একদমই আসতে ইচ্ছা করে না। এই হয়েছে, কারণ আমার নিচের ঘর এখন একদম চেঞ্জ হয়ে গেছে। তো আমি আরও যখন ওই নিচের ঘরটাকে সাজাবো, তো তখন তো মনে হয় যেন ঘরটা আরও সুন্দর হয়ে যাবে। আর এখন দেখেছো আমার হাজব্যান্ড কী করেছে বলতে, বালাপোষের যে কভার এটা ধুয়ে দিয়েছিল, এটাও শুকিয়ে গেছিলো, তো রেখে দিয়েছিলো এনে, এখন ভাঁজ করে রেখে দিচ্ছে, বলছে তোমাকে বালাপোষ ব্যবহার করতে হবে না, তুমি ব্ল্যাঙ্কেট ইউজ করো। আমার কিন্তু কোনো অসুবিধা হচ্ছে না, তবুও বারবার বলছে যে তোমাকে ব্যবহার করতেই হবে না এটা, দিয়ে বলছে এটার কভার আর লাগাবো না। ও দেখো ভাঁজ করে নিয়েছে নিজে নিজে, বলছে এই বালাপোষ আর এটাকে সরিয়ে রেখে আসবো, আর একটা ব্ল্যাঙ্কেট আছে যে সেইটাকে কিন্তু নামিয়ে দেবো। আর মা তো বারবার জানো তো উপর নিচ করতে পারে না, আর মায়ের
খুব সুবিধা হয় নিচে হলে, যেহেতু ঠাকুর আমার নিচে থাকে, মা সেই কারণেই বলছে যে আমি নিচেই থাকবো। আর তাহলে সকালবেলার পুজো দেওয়া, মা একটু লেট করে ঘুম থেকে উঠলেও কোনো অসুবিধে নেই, মার মতো বিছানা পড়ে থাকুক। আর নিচে তো একটা কিচেন করছি না, ওটাকেও তো আবার কি বলো তো একদম সুন্দর করে সাজিয়ে নেব, যাতে নিচে রান্না বান্না করলেও কোনো অসুবিধা নেই। সকালবেলা চাটা ওখানে করা যাবে, মানে নিরামিষই করবো ওটা। তো সেই কারণে কি বলো তো মা বলে যে ওপরে তো বেশি যাতায়াত করলে আমার অসুবিধা হয়, হাঁটুর সমস্যা না, আমার মায়ের তো হাঁটুর অপারেশনও হয়েছিল। তো নানা রকম কারণ, আরও কিছু কারণ আছে, সবটাই তোমাদের সাথে আর একদিন আমি শেয়ার করব। আর এই যে এটা নিচে শতরঞ্জিটা ভাবলাম যে আমার হাজব্যান্ড একটু আমাকে হেল্প করবে, সে যে বালাপোষ রাখতে নিচে গেছে সে কিন্তু এখনও উপরে উঠে আসেনি। তো আমি আর তার জন্য অপেক্ষা করছি না, আমি তো নিজেই করি সব সময়, মানে 12 মাসই। তো একটু শুকিয়ে গেল, আমি বললাম না আমিই করে ফেলি। সে যে কোথায় গেল সেই বালাপোষ রাখতে, সে আর আসলোই না, মানে নিচে একটা বক্স আছে বুঝেছো তো, সেই বক্সের ভেতরে ঢুকিয়ে রাখতে গেছে। যাই হোক, রাখতে গিয়ে হয়তো আরও অন্য কোনো কাজ করছে, সেই জন্যই সে আসছে না। আমিও তো কাজের মানুষ, আমিও যখন ভাবি যে এই কাজটা করবো তো করেই ফেলি। এই দেখো বন্ধুরা, এই যে বাস্কেটটা কিনেছি কালকে মেলা থেকে, তোমাদের তো আর দেখাইনি, ভাবলাম থাক দেখিয়ে দিই আজকে। এটা কিন্তু পুরো বেতের, আর একটু পালিশ করা আছে হালকা করে। এটা আমি ডাইনিং এর ইউজ করব, কিভাবে করব পরে তোমাদের সাথে শেয়ার করব। আর এখানে এনেছি, তখন দেখলে দোকানে গিয়েছিলাম, তো এটা এনেছি আমার ওই যে ভাইপো, ওর তো ঘাটে উঠবে, সেই ঘাটের জামা কাপড় আমি নিয়ে এসেছি, মানে ঘাটে উঠতে যা লাগে সেটাই আমি নিয়ে এসেছি। কিছুই না, নর্মালি একটা এটা আন্ডারওয়্যার নিয়েছি, হোয়াইট কালারেরই নিলাম। এটা হচ্ছে আমুল মাচো এটা। আর একটা লাক্সের নিয়েছি স্যান্ডো গেঞ্জি, এটাই তো লাগে না কমন, এই একটা নিয়েছি। আর একটা অরবিন্দের, এই যে অরবিন্দের একটা ধুতি নিয়েছি, এটা দেখানোর কিছু নেই, সবই সাদা নিয়েছি। আর একটা গামছা, এগুলো হচ্ছে বেসিক, এই গামছা আমি ব্যবহার করি, সেটা ভীষণ ভালো, মানে একদম পিওর কটন। তো এই কটা আমি নিয়ে এসেছি তখন। তো দেখি এর মধ্যে একদিন যাবো, গিয়ে আগে দিয়ে আসবো, ঘাট কাজের আগের দিনকে যাবো ভেবেছি। এটা কেমন হলো কিন্তু অবশ্যই জানিও। তো বন্ধুরা কি করছি, পরে আবার তোমাদের সামনে আসছি। আর এই দেখো দুটো কালো জাম বানালাম, মানে গ্যাস ওভেনে পুড়িয়ে পুড়িয়ে দুটো কালো জাম, কেমন লাগছে দেখতে বলো। অনেক দিন মানে পর ইচ্ছে হলো যে একটু টমেটো পোড়া খাই, গ্যাস ওভেনে তো ভালো পোড়ে না। আর এই টমেটোগুলো না একটুখানি কাঁচা কাঁচা এনেছে আমার হাজব্যান্ড, যদি আর একটু পাকা পাকা হতো তাহলে খুব ভালো হতো। ভালোভাবে ধুয়ে নিয়েছে কিন্তু দুটোকে। আর এই দেখো কি করছে, তাকে বলেছিলাম যে সন্ধেবেলা একটুখানি ছাড়িয়ে দিও, তার আর সময় হয়নি। তো এখন যেই আমি রাতের খাবার বাড়তে যাবো সেই মুহূর্তে বলছে না এখন করেই ছাড়বো, তুমি খেয়ে নাও। তা কি হয় বলো, দিয়ে আমি আবার হাত লাগাচ্ছি। ও রেখে দিলাম, গরম গরম টমেটো পোড়াও খাবো ভাবলাম, সেটা আবার ঠান্ডা হয়ে যাবে, আর কি করা যাবে। বললাম না, হাত না লাগালে এ আর হবে না। অনেকগুলো মটরশুঁটি, মানে 2 কিলো কিন্তু মটরশুঁটি এনেছে, তো কিছু ছাড়িয়ে নিই। দুজনে মিলে গল্প করতে করতে কিন্তু করছি। আর নিচে না আমি একদমই ভেবে বসতে পারি না, আর এই দেখেছো কেমন লেটকে বসে গেছে। আমি বললাম যে ওপরে বসলেই তো পারতে, তার কোনো ব্যাপার না, যেখানে সেখানে সে এইভাবে কিন্তু অভ্যস্ত। আর আমি পারছিলামই না, আমার বুড়িতে কিন্তু ব্যথা লাগে এইভাবে করে বেশিক্ষণ বসলে পড়ে, জানো তো। যাই হোক, এই কটা কেন বাঁচলাম না বলো তো, ও কটা না বেশি কচি, বেশি কচিগুলো কি মানে আমি স্টোর করব না, বেশি মানে কচিগুলো স্টোর করলে না বেশি দিন কিন্তু থাকে না, বাড়তি যেগুলো সেগুলোকে বেশি দিন রাখে। আর এখানে দেখো পলিথিন রেখেছি, একটা গরু আসে জানো তো, পলিথিনের মধ্যে মানে ঢুকিয়ে রেখেছি, তো গরুটাকে দেবো বলে। আর খাওয়া দাওয়া কমপ্লিট করে ফেললাম কিন্তু, দুপুরে যা খাবার ছিল ওই চুনো মাছের চচ্চড়ি আর একটু তেল, মাছের তেল দিয়ে যে আলু দিয়ে করেছি, ওটা আমার হাজব্যান্ড তো খায় না, আর টমেটো পোড়া দিয়ে খেলাম। আর এই দেখেছো সে বসে বসে কিন্তু মোবাইল দেখেই যাচ্ছে। আমি তালা দিতে যাব, সেই মুহূর্তে বলছে তালা দিও না, আমি নিচে যাব। তো যাক, সে আবার কেন নিচে যাবে জানি না। আমি রান্নাঘর কিন্তু একদম দেখো নিট অ্যান্ড ক্লিন করে রেখে দিয়েছি। এগুলো কিছুই তোমাদের সাথে কিন্তু আজকে আমি শেয়ার করিনি, মানে অফ ক্যামেরাতে খাওয়াটা আর কিচেন পরিষ্কার করা সমস্ত করলাম।
আর এই রকম কিচেন মনের শান্তি কিন্তু অনেক এনে দেয়। আর তোমরাও চেষ্টা করবে প্রতিদিন রাতেবেলা কিচেন পরিষ্কার করে শুতে। আর আজকে সকাল থেকে রাত পর্যন্ত যা যা করলাম সবটাই কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করলাম। আশা করি বন্ধুরা তোমাদের ভালোই লাগলো, আর ভালো লাগলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, লাইক করো আর কমেন্টস করে জানিও কেমন লাগছে আমার ব্লগ। তো আজকের মতন এই পর্যন্ত, টাটা।